আসসালামু আলাইকুম। আমি মানসুর আহমদ, সিনিয়র প্রভাষক, বাংলা বিষয়, লক্ষ্মীপুর কমার্স কলেজ। আমি আমার পূর্বের ধারাবাহিকতারই আজকে যে ক্লাসটি করব সেটা হলো লাল সালু উপন্যাসের প্রেক্ষাপট এবং তৎসঙ্গে উপন্যাসের বিতর্কতা বিশ্লেষণমূলক এক বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমার ক্লাসের বিষয়বস্তু প্রেক্ষাপট এবং উপন্যাসের ভিতরে বিশ্লেষণ। তো সেই হিসেবে আমরা জানি সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাস আমাদের বাংলা সাহিত্যের মানুষের ধর্মীয় মূল্যবোধের যে উন্মোচন করেছেন তা আমরা স্পষ্ট এখানে দেখতে পাই। আমি লেখকের একটি উদ্ধৃতি এখানে আজকে বলছি, সেটা হচ্ছে লেখক বলছেন, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এই যে একটি কথা লেখক এখানে আবির্ভাব করেছেন, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। কথাটা আমরা বিশ্লেষণ করলে পাই তৎকালীন সময়ে আমাদের এই অঞ্চলের বাংলাদেশের যে অঞ্চলকে ঘিরে লেখক এই উপন্যাসটি লিখেছেন, সে অঞ্চলের মানুষের জমিনে মানুষ ফসল ফলাইত, কিন্তু সেই ফসল উৎপাদনের চেয়ে ধর্ম পালনের প্রতি মানুষ ছিল সবচেয়ে বেশি মনোযোগী। অনেকের পেটে ক্ষুধা নেই, কিন্তু ধর্ম পালন, ধর্মীয় অনুশাসন পালন, ধর্মের নামে অধর্ম পালন, সেটাও মানুষ সদাই ব্যস্ত থাকত। এরপর আমরা দেখতে পাই লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ আরেকটা কথা বলছেন, খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। তলায় পেট শূন্য বলে এই কথাটার আবির্ভাব কেন করেছেন লেখক? খোদার এলেমে বুক ভরে। আমরা দেখি লেখক এই উপন্যাসের তৎকালীন সময়ের ছোট ছোট বাচ্চারা, ন্যাংটা ছেলেরা আমশিয়ারা পাড়া পড়তে আসে, পড়তেছে মৌলবীর গলার উপরে ভর করেও তার আওয়াজ করে, সেটাও আমরা দেখতে পাই। মৌলবীর গলার চেয়ে বাচ্চাদের গলার আওয়াজ আরো বেশি, সেভাবেও তারা পড়ে। তারা ধর্মীয় অনুশাসন মনে করে তারা আমশিয়া পাড়া পড়ে। কিন্তু লেখক বলছেন, খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। মানে আমার পেটটা শূন্য, খালি। খোদার এলেম যতই পড়ি এটা কিন্তু আমার মাথায় ধরবে না, আমার বুকটা ভরবে না। এই যে আমি আজকে দুটি কথার মাধ্যমে সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসের যে প্রেক্ষাপট, এই দুইটা কথার মাধ্যমে কিন্তু স্পষ্ট হয় যে তৎকালীন মানুষ শস্য উৎপাদনের প্রতি যতটুকু গুরুত্ব দিত, ধর্ম পালনের নামে অধর্ম পালন প্রতি তার বেশি আরও বেশি গুরুত্ব দিত। সেই হিসেবে আবার ধর্মীয় কিতাব কোরআন পড়ার ক্ষেত্রে, আমশিয়া পাড়া পড়ার ক্ষেত্রে বাচ্চারা মুক্তবে যাওয়ার প্রতি যতটুকু গুরুত্ব দিত, পেটের ক্ষুধা নিবারণের প্রতি তারা ততটুকু গুরুত্ব দিত না। এভাবে আমরা দেখতে পাই সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসের যে মজিদের কথা আমরা বলি, প্রধান কেন্দ্রীয় চরিত্র মজিদ নিজে বলছেন, আমি ছিলাম অনেক দূরে, সেই গারো পাহাড়ের পাদদেশে আমার বাড়ি ছিল, আমার সবই ছিল, জমি ছিল, জোত ছিল। আমি স্বপ্নে দেখছি আজকে এখানে মুদাসসির পীরের মাজার, মুদাসসির পীরের কবরটি এখানে অবহেলিতভাবে পড়ে আছে। আমি এখানে এসেছি মূলত আমার স্বপ্নের যে দেখেছি সেটার জন্য, আসলে কিন্তু না। মজিদ কিন্তু এখানে এসেছেন তার অভাব মোচনের জন্য, তার দুঃখ দুর্দশা, অর্থনৈতিক উন্নয়নের জন্য সে মূলত মোহাব্বতনগর গ্রামে এই মুদাসসির পীর বলে চালিয়ে দিয়ে যাওয়া যে নাটক, মূলত লেখক বলছেন মজিদ যে নাটকের উপস্থাপন করেছেন, আবার একটা জায়গায় বলেছেন এই গ্রামের মানুষ নাটকেরই পক্ষপাতী। তার মানে কিছু নলিতা ভুলিটা, অনুনয় বিনিময় নাটকের আবির্ভাব করে মানুষের মনে যেভাবে ঢুকা যায়, মজিদ সেই কাজটি মোহাব্বতনগর গ্রামে এসে করেছেন। মানুষকে ধর্মীয় অন্ধবিশ্বাসে মানুষের মেন্টালিটি চেঞ্জ করার যে হীন চক্রান্ত, সেটা আমরা দেখি মজিদ তার লাল সালু উপন্যাসে সেটা সে বুঝেছেন যে এই অঞ্চলের মানুষকে এরকম ভনিতা করে
মানুষের মনের মধ্যে ঢুকা যায়, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা যায় এবং মানুষের অন্তরে ঢুকা যায়। সেই কাজটি মসজিদ আমরা দেখি এই উপন্যাসের মাধ্যমে সৈয়দ ওয়ালিউল্লাহ মসজিদকে দিয়েই তার বাস্তব রূপ এখানে দিয়েছে। আজকে এটা হলো আমাদের উপন্যাসের প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটের রূপ দিতে গিয়ে লেখক আমরা দেখি সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সাল উপন্যাসে যে কাহিনীগুলো আবির্ভাব করেছেন, আমরা দেখি একদিকে মসজিদের পরিবার, আমরা দেখি মসজিদের কিছুই ছিল না, এক পর্যায়ে তার গ্রামের একটি মেয়েকে সে বিয়ে করে, রহিমা। উপন্যাসের শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখি তার আরেকটি বিয়ে করে, সন্তান না হওয়ার কারণে জমিলাকে। তো এর মধ্যে আমরা দেখি তাহের কাদেরদের একটি পরিবার, সেই পরিবারে তাহের কাদেরের মা বাবা আছে, বুড়াবুড়ি, যাকে উপন্যাসে বুড়াবুড়ি বলেই আখ্যায়িত করা হয়েছে। তাহের কাদেরের বোন আছে শাশুড়ির মা, তাহের কাদেরের একটা ছোট ভাই আছে রতন। তো আমরা দেখতে পাই ইতিমধ্যে মসজিদের কাছে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা, দুঃখ দুর্দশা ইত্যাদি বিষয়ে একটু শেয়ার করার জন্য বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে আসে, একটু পানি পড়ার জন্য, একটু ঝাড়ফুঁকের জন্য মসজিদের কাছে আসতে। আর মসজিদের কাছে আসার যে মাধ্যম, সরাসরি মসজিদের কাছে আসে না, তারা আসে রহিমা হয়ে। এই কারণে উপন্যাসে বলা হচ্ছে রহিমা এই গ্রামের মানুষের অন্য সংস্করণ। আমরা দেখি এরকমই একটা মেয়ে আসতো, ধান বানুনি হাসুনির মা, গ্রামে হেঁটে হেঁটে সে ধান বানত, আর সেই ছিল তাহের কাদেরের বোন। এই হাসুনির মা মসজিদের কাছে আসতো, মসজিদের কাছে এসে রহিমার কাছে আসতো, এসে তার কাঁথা সেলাই করতো, তাকে সহযোগিতা করতো, তার ধান ভানো দিত। এরকম করতে করতে একদিন এসে সে বলছে, আমার যেন মৌত হয়, নিজের মৃত্যু কামনা করে। একদিনে সে মা বাবার মৃত্যু কামনা করে, এভাবে সে বলতেছে। রহিমা জিজ্ঞাসা করছে, কেন রে বুবু, তুমি কেন এই কথা বলো? বলছে, বুড়াবুড়ি দুইটার ঝালা একদম থাকতেই পারে না। আপনি ওনাকে বলেন, ওনাকে মানি মসজিদকে, আর মসজিদ মানি মুদাসসির পীরকে। আপনি বলেন আঙ্গ ধনুকারে যেন দুনিয়া থেকে নিয়ে যায়। এভাবে আমরা দেখি মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশা মসজিদের কাছে, রহিমার কাছে, তথা মসজিদের কাছে, তথা মুদাসসির পীরের কাছে মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা নিয়ে শেয়ার করা হচ্ছে। এভাবে মসজিদ একদিন ঠিকই তাহের কাদেরের বাপকে ডাকছে, ডেকে তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করেছে এবং নিজের যেই অনেক কিছু জানে, নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য, ঐশ্বরিক জ্ঞান যে তার আছে সেটাও প্রকাশ করার জন্য তিনি, আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের কথা মসজিদ বলতেন। সেভাবে মসজিদ দেখি তাহের কাদেরের বাবাকে বলছেন, তোমার বিবি তোমার সাথে কেন ঝগড়া করে? এটা বলার পর তাহের কাদেরের বাবা হকচকিয়ে ওঠেন যে আমার বিবি কিভাবে আমার ঘরে কি করে না না করে, এটা এখান থেকে এখানে আসবে কিভাবে? হঠাৎ তার স্মরণে পড়ে, ওরে রে, আমার মেয়ে, যে মেয়ের মাধ্যমে হয়তো বা আমার ঘরের বিষয়গুলো হয়তো এখানে চলে আসে। সেই হিসাবে বুড়া মিয়া রাগান্বিত হয়ে বাড়িতে গিয়ে মেয়েকে অনেক বেশি মেরেছেন, ইচ্ছাতর্পে মেরেছেন। এই মারার ধাগ নিয়ে হাসুরির মা চলে আসে আবার রহিমার কাছে। আবার আমরা দেখি তাহের কাদেরের বাপকে মসজিদ ডাকে, গ্রামের মানুষ নিয়ে বিচারের আয়োজন করে। সেই বিচারে মসজিদের খালেক ব্যাপারী উপস্থিত থাকে।
মসজিদের সিদ্ধান্তের আলোকে খালেক ব্যাপারে যেই রায়টা দেয় সেটা হচ্ছে মেয়েকে ঘরে উঠাইতে হবে, মেয়ের কাছে মাপ চাইতে হবে এবং 5 পয়সা সিন্নি দিয়ে মাজারে মিলাদ দিতে হবে। এইরকমই একটি রায়, মসজিদেরই রায়, যেটা প্রকাশিত হয় খালেক ব্যাপারের মাধ্যমে। আমরা দেখি বুড়ো এই রায়টা পেয়ে চলে যায় বাসায়, বাড়িতে গিয়ে শটান করে সে শুয়ে যায় তার চকিতে। 2 দিন যাবৎ তার আর কোনো খানা পেলে নাই। হঠাৎ একদিন পেয়ে ঘরে আসে না, দূর থেকে একদিন বৃষ্টির দিনে একটি মুরগি খুঁজতেছে, হঠাৎ দেখে মুরগিটি বাবার যে মাসার ওখানে। মুরগিটার জন্য যাওয়ার সাথে সাথে বাবা চিৎকার করে উঠছে, মা আমাকে একটু ছেঁড়া মুড়ি দিবে। তখন হাসুলির মা বাবার কথা শুনে অনেক খুশি হয় এবং সঙ্গে সঙ্গে ছেঁড়া মুড়ি নিয়ে আসে। কিছুক্ষণ পর বলে, মা আমার জন্য একটু পানি নিয়ে আসবা। হাসুলির মা তো অনেক খুশি, ভেজাই খুশি। পানি আনতে গিয়ে তার পুরা নিজের জামা কাপড় ভিজে যায়, তার সেদিকে তার খেয়াল নেই। সে পানি নিয়ে আসে এবং বাবাকে, লেখক বলছেন যে মনে হয় যেন 2 দিনের রোজা ভাঙছে বাবাকে খাওয়াইতেছে। এরপর বলছে, মেয়ে তোর কাছে আমি ক্ষমা চাই। এই কথা বলার পর থেকে আর মোটামুটি তাকে আর দেখা যায় না। একটা পর্যায়ে তার আর কোনো খোঁজখবর না পেতে তার ছেলেরা মাকে বলতেছে, আল্লাহ আল্লাহ করো, কোথায় গেছে বাবা আমাদের। তো আমরা এখানে দেখতে পাই, এই ঘটনাটা মাধ্যমে আমরা দেখতে পাই যে মসজিদের এইরকম রায়ের কারণে কিন্তু মেয়ের কাছে বাবা মাপ চাবে, এই অপমান সহ্য করতে না পেরে তাহের কাদেরের বাবা কিন্তু নিরুদ্দেশ হয়ে যায়। আরেকটি ঘটনা হচ্ছে, আমরা দেখি খালেক ব্যাপারে অত্যন্ত আদরের স্ত্রী আমেনা বিবি, তার সন্তানাদি হয় না, কিন্তু সন্তানাদি না হওয়া সত্ত্বেও তিনি কখনো স্ত্রীর প্রতি অপমানজনক ব্যবহার করেন নাই। কিন্তু আমরা দেখি সেই স্ত্রীকে একমাত্র মসজিদই খালেক ব্যাপারীকে বলে, আপনি স্ত্রীকে তালাক দিতে হবে। আমরা দেখি এভাবে মসজিদ গ্রামে মোটামুটি বীর দর্পে ছল ছাতুরি করে, ধর্মীয় দোহাই দিয়ে বিচারাচার করে, মানুষের প্রতি বিভিন্ন শাস্তি চালিয়ে দেয়। আরেকদিকে আমরা দেখি ইতিমধ্যে মসজিদের মতোই পার্শ্ববর্তী আরেকটি গ্রাম আউয়ালপুর, সে আউয়ালপুরও একজন পীর সাহেব আসে, যেটা মসজিদ রহিমার মাধ্যমে জানতে পারে যে আউয়ালপুরের যে পীর আসেন, সেই পীর মরা মানুষকে চিন্তা করতে পারেন বলে রব উঠেছে। রহিমা একদিন রাত্রে মসজিদকে এই ঘটনাটা জানে। মসজিদ বলে, মরা মানুষ চিন্তা করে, এটা আবার কেন? ঠিকই একদিন মসজিদ সে আউয়ালপুরের পীরকে দেখতে যায়। আউয়ালপুরের পীরের ওখানে অনেক রকমের ঘটনা ঘটে। এক পর্যায়ে আউয়ালপুরের পীর সাথে মসজিদের সাথে বিভিন্ন কথা সংলাপের মাধ্যমে তর্ক বহস হয়। মসজিদ সঙ্গে সঙ্গে খালেক ব্যাপারে নিয়ে আবার মোহাম্মদনগর গ্রামে আবার মিটিং বসে সিদ্ধান্ত নেয় যে আর কেউ যেন আউয়ালপুরে না যায়, ত্রিসীমায়ও যেন না পৌঁছে। তা আমরা দেখি সেখানেও মানুষকে যেতে নিষেধ করে। ওইদিকে আমরা দেখি খালেক ব্যাপারীর স্ত্রী ইদানিংকালে আউয়ালপুরের পীরের কথা শুনতে শুনতে হঠাৎ তার একটা মনের বাসনা যে আমি, যেহেতু আমার সন্তান হয় না, আমি যদি এই পীর সাহেবের হাতের একটু পানি ফোড়া খাই, পান করি, হয়তো আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সেটা গিয়ে শেয়ার করছে কার সাথে? সেটা গিয়ে শেয়ার করছে তার দ্বিতীয় সতীন তানু বিবির ভাই ঢলা মিয়ার সাথে। ঢলা মিয়ার সাথে তার এই
পানি পড়া আনার বিষয়টা নেই। কিন্তু ধলা মিয়া একটু ভীতু প্রকৃতির লোক ছিলেন। সে এখানে খাই দেয়, অলস এবং ভীতু। সে তখন একটা তেঁতুল গাছের দোহাই দিয়ে সে আউয়ালপুরে যাবেন। সে যাই যুক্তি করছে কার সাথে? মসজিদের সাথে। মসজিদ আমরা দেখি তার এই কথা শুনে মোটামুটি সে উত্তেজিত, রাগ হন নাই, বরং বলছেন হ্যাঁ যান, আপনি আউয়ালপুরে যান, পানি পড়া নিয়ে আসেন, অসুবিধে নেই। একদিন গেল এভাবে। আরেকদিন দেখি ধলা মিয়া যখন মসজিদের কাছে পানি পড়ানো যায়, ধলা মিয়া তখন মসজিদকে বলে, আমি ওখান থেকে আর কি পানি নিয়ে আসবো? ওই ছাতা আমাকে কি পানি পড়া দিব? আপনি একটু পানি দিয়ে দেন, আমি এটাই নিয়ে দিব, বলবো যে এটাই আমি আউয়ালপুর থেকে নিয়ে এসেছি। আর যেই টাকা আমাকে দিয়েছে ওই টাকা অর্ধেক আমি নিব আর অর্ধেক আপনি নেবেন। এভাবে করে আমরা দেখি ধলা মিয়া ঠিক এরকম কাজই করেছে। সে একই এরকম কাজই করেছে। এক পর্যায়ে আমরা দেখি যখন মসজিদের কাছে আসছে খালেক ব্যাপারে, এখন আমার স্ত্রীর কি করা যায়, তখন মসজিদ 14 প্যাঁচ, পেটে 14 প্যাঁচ ভেড়ে আছে, এই প্যাঁচ সরাইতে হবে এরকম একটা অজুহাত দিয়ে। আর এটা কীভাবে সরাইতে হবে? খালেক ব্যাপারে প্রশ্ন উত্তরে মসজিদ বলে তাকে নির্ধারিত কিছু নিয়ম পালন করতে হবে, মাজার পাকে যাইতে হবে, রোজা রাখতে হবে, এবং ওখানে গিয়ে কিছু সিস্টেম সে বাতিয়ে দেয়। করলে এই কাল্পনিক অহেতুক এই গল্প হলে সে মসজিদ খালেক ব্যাপারীকে যে সূত্রটা দেয় ঠিক সেটাই করা হয়। আসলে এটা ঠিক ছিল না। এভাবে করে আমরা দেখি মসজিদ সবখানে, এখানেও তাদের একটা ভুয়া চুক্তি উপস্থাপন করছেন খালেক ব্যাপারী। এক পর্যায়ে বলছেন না, আপনি আপনার স্ত্রীকে তালাক দেন। খালেক ব্যাপারী এটা মেনে নিতে পারলেন। আমরা হয়তো বা এরকম করতে চাইছেন যে খালেক ব্যাপারী তালাক দিলে মসজিদ হয়তো তাকে বিয়ে শাদী করবে, হয়তো এরকম ইচ্ছা তার থাকতে পারে। এরপরে আমরা দেখি গ্রামের কোনো মানুষ শিক্ষিত হোক, ইংরেজি জ্ঞানে শিক্ষিত হোক, এটা মসজিদ চাইছিলেন না। মসজিদ চাইছিলেন গ্রামের মানুষ কোনো রকম বক্তব্যের শিক্ষাটা অর্জন করে থাকবে, এর বেশি যেন শিক্ষা না হয়। সেরকমই মোদাব্বেরের ছেলে আক্কাস একটা স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়ে গ্রামে ঘুরাঘুরি করতেছে, টাকা পয়সা সংগ্রহ করতেছে। ইতিমধ্যে সে করিমগঞ্জে গিয়ে সরকারের অফিসে একটা দরখাস্ত করে একটা স্কুল করব। এটা শুনে মসজিদের কাছে বিচার আসে। মসজিদ একদিন বসে স্কুলটা কীভাবে করা যায় বা কী। আকাশকেও দাওয়াত দেওয়া হয়েছে, তার বাবাকেও দাওয়াত দেওয়া হয়েছে, অন্যান্য মানুষকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। খালেক ব্যাপারী তো আছেই। আকাশ চিন্তা ভাবনা করছে হয়তো আজকে স্কুল কীভাবে করা হয়, টাকা পয়সা, জায়গা জমি, এগুলো নিয়ে হয়তো আলোচনা হবে। কিন্তু না, সেটা না করে হঠাৎ মসজিদ বলে, তোমার দাঁড়ি কই? মুসলমানের ছেলে, তোমার দাঁড়ি কই? আকাশ এরকম কোনো প্রশ্নের উত্তর দিতে হবে এই চিন্তা ভাবনা তার ছিল না। তার চিন্তা চেতনা ছিল আরেক রকম। কিন্তু আমরা দেখি তাকে হঠাৎ এই কথাটা বলে সে হকচকি ওঠে। ওই দিক থেকে তার বাবাও তার উপরে রাগান্বিত হয়। এক পর্যায়ে ওখানে স্কুল প্রতিষ্ঠা না করে প্রতিষ্ঠা হয় একটি মুক্ত। এরপর আমরা দেখি আরেক দিকে আমরা দেখি জমিলার আগমন। মজিদ তার সন্তানাদি, রহিমার ঘরে তার সন্তানাদি না হওয়াতে আরেকটি বিয়ে করে। ওই স্ত্রী নাম হলো জমিলা। জমিলাকে তিনি অনেকভাবে নামাজ পড়ার জন্য, কথা বলার জন্য, চলাফেরার জন্য বিভিন্ন রকমের নির্দেশনা দিয়েছেন, কিন্তু মসজিদের এই স্ত্রী জমিলা তার কোনো কথাই মানা। এক পর্যায়ে জমিলাকে মাজার পাকে তিনি এক রাত্রে বেঁধে রাখবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সেখানেও জমিলা আমরা দেখি মাজারের উপরে তার পা দিয়ে রাখে এবং মসজিদের যে মুদাসসির পীরের মাজারকে সে অপমান করে। এরপরে আমরা দেখি এইটা আরও বিস্তারিত ঘটনা এখানে আমরা দেখতে পাই। তো এখানে জমিলা
মসজিদকে অপমান করে। আরেকদিন মসজিদের একটি কথার উপরে জমিলা থুতু মেরে দেয় এবং মসজিদের প্রত্যেকটা কথাকে নামাজ পড়তে গিয়ে সে রুকুতি আর ওঠে না। এরকম অনেকগুলো, হাঁটতে অনেক জোরে হাঁটে, খটখটে হাসে, এরকম অনেক ক্ষেত্রে সে মসজিদকে অপমান অপদস্থ করে। এবার মসজিদের ভিত নড়ে। একটা পর্যায়ে সে অসহায়ত্বর প্রমাণ দেয়। তার অসহায়ত্ব আমরা দেখি, সে রহিমার কাছে বলে, বিবি এখন আমি কি করব, আমার তো সব শেষ। এভাবে বলে আমরা দেখি যে জমিলার কাছ থেকে মসজিদ অনেক কিছু শিখতে পাই এবং তার এই অপমান অপদস্থই তাকে শিক্ষা দেয় যে আসলে এতদিন সে যে মুদাসসির পীরের কথা বলে এই গ্রামের মানুষকে, মোহাম্মদনগর মানুষকে যে ভণ্ডামি করেছে, আসলে এটা ছিল ভুয়া। তার উপন্যাসের শেষে আমরা এটাই দেখতে পাই। এরকম আরও ভিডিও পেতে লক্ষ্মীপুর কমার্স কলেজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ।